গুড মর্নিং। যদিও আমাদের এখন আর গুড মর্নিং হয় না, সোজা আফটারনুনই হয়ে যাচ্ছে এই পুজোর কটা দিন। তো আজকে পাপা খেতে গিয়েছিল ব্রেকফাস্টে, তবে আমরা আর ব্রেকফাস্ট করতে যাইনি, তাই পাপা আমাদের তিনজনের জন্যই নিয়ে এসেছিল। তো আজকের ব্রেকফাস্টের মেনুতে ছিল হচ্ছে ক্লাব কচুরি, একটা ভেজ আইটেম, আর তার সাথে ছিল হচ্ছে ল্যাংচা। আজকে হচ্ছে দশমী, তো এখন বিজয়া বলবো না, আগে ঠাকুর ভাসান হয়ে যাবে তারপরেই তোমাদেরকে বিজয়া জানাবো। তো সেটা ব্লগে একদম এন্ডে বলবো, কারণ হচ্ছে যে যতক্ষণ না মা জলে যায় তাও তার আগে বিজয়া বলতে নেই কাউকে। তো তার আগে বিজয় হয়ও না বেসিক্যালি সেটা। তো আজকে তো আমি প্রথমবার বরণ করব মাকে। তো আমাদের এখানে প্রথমে না একটুখানি মানে কনফিউশনের মধ্যে ছিল যে সকাল আজকে যেহেতু বৃহস্পতিবার পড়েছে, তো আজকে বিসর্জন করবে না কালকে করবে। তো অনেক ঠাকুরমশাইয়ের কাছে নাকি জিজ্ঞেস করে তো বলেছে যে মা তো মানে দশমী তিথি যখন পড়ে গেছে বা মা চলে যাওয়ারও মানে যেটা যাওয়ার সেটা চলে গেছে, ঠিক আছে। তো সেই হিসেব করে তো আজকেই বিসর্জন হবে, মানে সব ঠাকুরমাসিকে জিজ্ঞেস করে যা বিধান পেয়েছে সেই অনুযায়ী। তো সেই জন্য আজকে বরণও হয়ে যাবে। তো বরণ হয়তো বিকেলের দিকে হবে। তো এখন আমরা যাচ্ছি খেতে আর কি, মানে লাঞ্চের জন্য। তো এই কদিন তো ওখানেই আনন্দ করেছি সব জিনিসপত্র। তো সেই জন্য ভাবলাম যে আজকে তাহলে আমি এখন কুর্তিটা পরে যাই, তা বিকেলবেলা আবার সাজুগুজু করে শাড়ি পরে তখন আবার যাবো। তো সেই জন্য আজকে কুর্তিটা পরেছি, সাথে এই কানের দুলটা পরেছি, এটা আমি ফার্স্ট টাইম পরলাম। তো কেমন লাগছে অবশ্যই বলো। তো বেসিক্যালি আমি এরকম টাইপের এখন না খুব একটা পড়ি না, তো তাই কীরকম একটা যেন মনে হয়। তো আই থিঙ্ক সো ভালোই লাগছে, তো সব কিছু ট্রাই করা উচিত। তো দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে আমি কুর্তিটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটা আমি পরে নিয়েছি, এটা আমি গড়িয়ার থেকে কিনেছিলাম। তো এই চুড়িদারটা পরে নিলাম, মানে সরি কুর্তিটা। তো এবার যাব গিয়ে মণ্ডপে গিয়ে খাওয়া দাওয়া করে এসে তারপরে রেডি হব বিকেলের জন্য। তো চলো। মানে আজকে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো আমি ওকে বলছি কি মা দুর্গা চলে যাচ্ছে, তো তাই কষ্ট হচ্ছে, মা কান্না করছে এটা। তো যাই হোক, এতদিন ধরে এত হই হই হচ্ছিলো, নবমীর দিনটা আসলেই মনে হয় যে এবার এই পুজোটা চলে যাবে। তো যাই হোক, মা চলে যাবে কি হয়েছে, অন্য রূপে আবার আসবে কিছুদিন পরে। আবার লক্ষ্মী পুজো আছে, তারপরে কালী পুজো আছে। কালী পুজো এবার আমার বাড়িতে ফার্স্ট টাইম আমার বিয়ের পরে, তো আমিও তো ভীষণ মজাতে আছি আর কি। তো আজকে দেখা যাক, আজকে কি বলবো, ভাসানটা আর বরণটা ঠিকঠাক করি তারপরে। দশমীর দিন অপরাজিতার কার্ড দিয়ে একটা এরকম ধাগা মতো বেঁধে দেয়। তো আমরা মণ্ডপে যাওয়ার সাথে সাথেই আন্টি বললো কি তোরাও বেঁধে নেই গিয়ে যা, ঠাকুরমশাই ওখানে আছে। তো সেটাই আমরা বাঁধছিলাম। আচ্ছা, তোমরা যদি এটার কোনো মিনিং জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও। তো আজকের লাঞ্চের মেনুতে ছিল ফ্রাইড রাইস, মিক্স ভেজ, তার সাথে ছিল স্টাফড আলুর দম, যেটা কিনা অসাধারণ খেতে ছিল। আর কেন জানি না এটা কোনো ক্যাটারারদের এত সুন্দর হয়, যেটা বাড়িতে করতে গেলে হয়তো হবে না। আর তার সাথে ছিল আমের চাটনি। তো এই ছিল সিম্পল মেনু আজকে। কমপ্লিট করে দুজন মিলে একটু বেরিয়েছি বলতে কয়েকটা জিনিস নিতে যাচ্ছি। সেটা হচ্ছে যে বরণ করব, তো পান লাগতো, পানটা নিয়ে নিয়েছি। এবার হচ্ছে কি জানো, সাজুগুজু করার জন্য কারেন্টটা খুলে গেল, সাজুগুজু করার জন্য মালা নেব, হচ্ছে কি জুঁই ফুলের মালা কিনছি। তাই জন্য তো আমাদের এই সামনে একটা মন্দিরের পাশে একটা দোকান আছে, সেখানটায় বন্ধ দোকান, পেলাম না বলে। আর একটু দূরে একটা বাজার আছে, সেই দূরের বাজারটাতে যাচ্ছি। আর দেখি পাই কিনা। আর শীতও নিতে হবে, কারণ আমার কাছে যা আছে সব হচ্ছে গিফটে পাওয়া, সবাই যে দিয়েছে সেটা, এবার সেটা দিলে নাকি হয় না, যেহেতু মাকে বড় করার একটা ব্যাপার থাকে। তো সেই কারণে আমি আবার এখানে দেখি, এখানে হয়তো পেয়ে যাবো শুধু প্যাকেট, দশকর্মার দোকানেই থাকবে। তো চলো, পুজোটা আসবে আসবে এটাই ভাল লাগে। দেখো পুজোটা চলে যাওয়ারও সময় হয়ে গেছে, আর আজকে এমনি মেঘলা করে আছে। ফুলটা না তো সরি, পান আর মিষ্টি সব, সিঁদুর সমস্ত কিছু নিয়ে নিয়েছি, বাড়ির কাছে চলেও এসেছি। দেখো
সিঁদুর খেলার পর আমার ঠিক এইরকম একটা হাল হয়েছে। আগে মাকে দেখতাম এরকমভাবে সিঁদুর খেলতে গিয়ে, বরণ করতে গিয়ে এরকম ভূত হয়ে আসতো। তো এই বছর থেকে এটা আমারও হয়ে যাচ্ছে। তো এখন সময় হয়ে গেছে মাকে কৈলাসে ফেরত পাঠাবার। তো দেখো এই ভাইটা, মানে ওদের বাড়িরই মানে এই বাড়ির ছোট ভাইটা, যার কথা আমি বলছিলাম যে এই বাড়িতে 2 ভাই। তো এই ছোট ভাইটা এত কান্নাকাটি করছিল, মনে হচ্ছিল যে মানে মেয়েকে বিদায় দেওয়ার সময় যেরকম ফিলিংসটা হয় ঠিক সেরকমটাই। তো মানে ওর ওই কান্নাটা দেখে আমরা ওখানে যতজন ছিলাম সবারই মনটা খারাপ হয়ে যাচ্ছে। আর এত কাছ থেকে যেই মানে মায়ের চলে যাওয়াটা দেখছি, তো মানে ফিল করতে পারছিলাম যে সত্যিই একটা ঘরের মেয়ে যখন তার শ্বশুরবাড়িতে ফিরে যায় ঠিক সেই ফিলিংসটাই এখন হচ্ছিল। আর কোথাও গিয়ে মায়ের চোখটাও দেখে মনে হয় যে মাও হয়তো কাছে। আর ও তো প্রচণ্ডই কান্নাকাটি করছিল, ইভেন ভাসানে আর মানে শেষ মুহূর্ত পর্যন্ত ও মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছিল। তো এই সময়টা সত্যিই খুব খারাপ। তবে হ্যাঁ, তো এই মায়ের চলে যাওয়ার এই দিনটা থেকেই আমাদের আবারও দিন গোনা শুরু, যে মা আবারও আসবে আমাদের কাছে একটা বছর পর। ব্যাকগ্রাউন্ডে এই গানটা চলছিল, তার সাথে কনকাঞ্জলির যে পার্টটা হচ্ছিল, এই সময়টাতে সত্যি কথা বলতে আমার গায়ে পুরো কাঁটা দিয়ে উঠছিল। মানে পুরোপুরি ফিল করতে পারছি যে মানে সত্যি যে ঘরের মেয়ে বাড়ির থেকে চলে গেলে যে কী রকম একটা অবস্থা হয়। আর ওর হালটা এমনই হয়েছিল, ও প্রচণ্ড কান্নাকাটি করছিল। ইভেন ও বলছে যে আমি যেই মানে মায়ের সাথে যে যাচ্ছি গাড়ি করে, তো আমার যেন আরও বেশি কষ্ট হচ্ছে। তো মানে সত্যি। আর ওকে সবাই এই কথাটাই বলছিল, ওর যদি কখনো মেয়ে হয় জীবনে ভবিষ্যতে, তাহলে ও হয়তো আর কোনোদিন শ্বশুরবাড়ি পাঠাবেই না। তো এতজন ছিলাম আমরা, কিন্তু ওর কষ্টটা মানে হচ্ছে মানে একটু বেশি। মানে ও এত কান্নাকাটি করছিল সেটা শুরু থেকে শেষ পর্যন্ত। তো মানে কি বলবো, আর এত আনন্দ করছে সবাই, মাকে হাসি মুখে বিদায় দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ও কোথাও গিয়ে যেন মায়ের কাছেই আটকে রয়েছে। ওকে না কেউ নামাতে পারছে এই গাড়ি থেকে, না কেউ, ও কোথাও যাচ্ছেও না মাকে ছেড়ে। তো এই জন্যই হয়তো বলেই যে ভগবান নিজের জায়গা নিজে ঠিক করে নেন। আমি জীবনে এই প্রথমবার কোনো ভাসানে যাচ্ছি, তাই জন্য আমার এক্সাইটমেন্টটা তো অনেকটাই আছে, সাথে ভীষণ কষ্টও হচ্ছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। টাটা টাটা। হ্যাঁ, মা আসার সময় কত আনন্দ থাকে সবার মধ্যে। আর এই বাড়ির যে মানে যারা পুজোটা করে, ভাইটা, ছোটো ভাইটা বিশেষ করে এত কান্নাকাটি করছে, মনে হচ্ছে যেন ঘরের মেয়ে যেভাবে শ্বশুরবাড়ি গেলে যেমন কাঁদে, ও ঠিক সেরকম কান্নাকাটি করছে। ওই দেখে আমারও চোখে জল চলে এসেছে। আমার হাতটা
আমরা এই মুহূর্তে এখন আছি বাবুঘাটে, আর এটা আমার প্রথমবার এরকম ঠাকুর ভাসানের এক্সপিরিয়েন্স, তোমাদের আগেই বললাম। তো এখানে অনেক অনেক ঠাকুর আজকে বিসর্জন হয়েছে। আমরা ভেবেছিলাম যে বৃহস্পতিবার হয়তো মানে বেশি বিসর্জন হবে না, তবে আজকে এখানে যাওয়ার পর বুঝতে পারছি যে বেশ অনেক ঠাকুরই আজকে বিসর্জন হয়ে যাচ্ছে। বাড়ির ঠাকুর আমার বাড়ির ঠাকুর ও আমার বাড়ির ঠাকুর। আমি যাচ্ছি না ভিডিও না যাবে না, ওখানে যাবে না, বিসর্জন দিয়ে এই তো আমরা গিফট পেয়েছি। আমরা একটা করে গিফট দিয়েছি আমাদের একটা করে গিফট। দেখাও সুন্দরী, তো দেখাও। খিদে পেয়ে গেছে আমাদের অ্যাসিস্ট্যান্ট এটা। বাড়িতে চলে এসেছি, আর এইরকমভাবে তোমাদেরকে বিজয়ার শুভেচ্ছাটা বলবো বলেই আমি এখনও পর্যন্ত কিছু রিমুভ করিনি, শাড়িটাও চেঞ্জ করিনি। তো এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম, এখন আসতে যায় প্রায় 2:15 মতো। তো সকলকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। যারা বড়রা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক প্রণাম, আর যারা ছোটরা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো সবার যেন পুরো বছরটা খুব ভালো করে কাটুক, আর একটা বছরের জন্য আমরা অপেক্ষা করতে থাকি। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আর আমার পুজো স্পেশাল ব্লগগুলো এখানেই কমপ্লিট করলাম। চলো বাই।